হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সেটা হলো যে যিশুদাকে আমরা অনেক কটা ইন্টারভিউতে একটা লাইন বারবার বলতে শুনেছি। সেটা হলো যে খাদানের মধ্যে কিন্তু এমন পোটেনশিয়াল আছে যে এটা কমার্শিয়াল সিনেমার মোড় ঘোরাবে বা খেলা ঘুরিয়ে রেখে দেবে। তো আজকে সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। বেশি লম্বা ভিডিও করব না, ৩-৪ মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে দেখো, খেলা ঘোরানো বা মোড় ঘোরানো বলতে আমরা কী বুঝি? সেটা হচ্ছে ধরো কমার্শিয়াল সিনেমা এখন তো সে অর্থে সেভাবে কেউ বানায়ও না। সে কারণে এর অডিয়েন্স অনেকটাই দূরে সরে গেছে। তো সেই অডিয়েন্স যদি দেখতে আসে সেটাও কিন্তু একটা খেলা করানো। যে অডিয়েন্সটা এতক্ষণ মানে আনটাচড হয়েছিল, দূরে সরে গেছিল, তাদেরকে আবার ফিরিয়ে আনতে পারছি। তো এটা একটা খেলা করানোর ব্যাপার আছে। এছাড়া হচ্ছে কনটেন্ট ওয়াইজ, পিকচারাইজেশন ওয়াইজ মানে স্কেল ওয়াইজ যে এই স্কেলে বাংলা সিনেমা এর আগে কখনো হয়নি। লার্জার দ্যান লাইফ যে ব্যাপারটা, যেটা ধরো পুষ্পা বলো, কেজিএফ বলো, বাহুবলী বলো, ওই ধরনের সিনেমার ক্ষেত্রে যেগুলো আমরা বলে থাকি, সেই ধরনের যদি একটা ভিজুয়ালস আমরা পাই, সেখানে যদি টপ নচ পারফরমেন্স থাকে, কন্টেন্টের দম থাকে, সেক্ষেত্রেও কিন্তু এটা এমন একটা বক্স অফিস কালেকশন করবে যেটা সত্যি খেলা ঘোরানোর মতন হবে। তো খুবই এক্সাইটেড, তার পাশাপাশি একটু টেনশনও আছে, কারণ খাদান নিয়ে আমরা না খাদানকে প্রত্যেকে এখন নিজেদের সিনেমা ভাবছি। এটা একদম টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট। মানে কমার্শিয়াল সিনেমা আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, তো বা আমি বাদবাকি সিনেমা কিন্তু একদম ছোটো করছি না, সেগুলোও দেখবো, সেগুলো নিয়েও আমি রিভিউ করবো। হয়তো খাদান নিয়ে বেশি কথা বলছি শুধুমাত্র ভিউজের জন্য না, কারণ আমি এমন এমন কিছু কন্টেন্ট বানিয়েছি যেগুলোতে 50টা 60টাও ভিউজ আসেনি। খাদান নিলে হয়তো 500 বা ম্যাক্সিমাম 1000-2000 ভিউজ হয়ে যাচ্ছে কিছু কিছু ভিডিওতে। কিন্তু আমি চাই খাদান, মনে প্রাণে চাই খাদান যেন বক্স অফিসে একটা সফলতা পায় এবং কন্টেন্টটা যেন অডিয়েন্সদের মনে দাগ কাটতে পারে। এবং দেবের পারফরমেন্স, যিশুর পারফরমেন্স, দেব, ইধিকা বা সাপোর্টিং রোলে যারা আছে, বরখা আছে, আরও যারা যারা আছে, প্রত্যেকের পারফরমেন্স যেন সকলে মনে রাখতে পারে। এটা খুব দরকার কিন্তু, কারণ সকলের মানে কেউ 2 মিনিটের করছে বা কেউ হয়তো 2 ঘন্টা করছে, কিন্তু প্রত্যেকের ইম্পর্টেন্স থাকে সিনেমাতে। প্রত্যেককে তুমি দেখাচ্ছ মানে তার রোলটাও খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। কেউ কেউ আছে ক্যামিও করে 2 মিনিট 3 মিনিট, কিন্তু সেই ক্যামিও নিয়েও আমরা মাঝে মাঝে কথা বলি যে ক্যামিওটা খুবই ইম্পর্টেন্ট, মানে সিগনিফিকেন্ট ক্যামিও যেটাকে বলি আর কি। তো এখানে হয়তো ছোটোখাটো অনেক চরিত্রই থাকতে পারে, সেগুলো হয়তো গল্পকে ক্যারি করার জন্য অনেকে হবে। হয়তো একটা কিছু ডিল করতে গেছে, একজনের সাথে দেখা হয়ে গেল, বা একটা কিছু প্রবলেম হয়েছে, কেউ এসে সেভ করে দিল। এরকম প্রচুর জায়গায় আমরা ক্যারেক্টার ঢুকিয়ে রাখি যারা খুব অল্প অল্প সময়ের জন্য আসে, কিন্তু তারা মনে দাগ কেটে যায়, মনে একটা ছাপ থেকে যায়। তো আশা করছি খাদানেও যারা যারা অল্প অল্প ছোটো ছোটো রোল করেছে, কেউ হয়তো একটা সিনে, কেউ হয়তো 2টো সিনে বা 3টে সিনে আছে, তারাও যেন মনে দাগ কাটতে পারে। এটা খুব দরকার যে কোনো সিনেমাকে সাকসেস পাওয়ার জন্য। দেখবে প্রচুর সিনেমাতে এরকম হয়েছে, অল্প অল্প রোলগুলোকেও আমরা মনে রাখি। তো এখানে তো দেবের কাঁধে তো একটা বিশাল গুরুদায়িত্ব রয়েছে, কারণ সেখানে সিঙ্গেল না, ডুয়েল ক্যারেক্টার প্লে করতে চলেছে শ্যাম এবং মধু। তার পাশাপাশি যিশু সেনগুপ্ত, ইদিকা পল যেটুকুনি স্ক্রিন প্রেজেন্স পাবে, তাকেও এখন কেমিস্ট্রি জমানোর একটা জায়গা রয়েছে, কারণ সে নতুন নতুন ফ্রেশ ইন্ডাস্ট্রিতে ঢুকছে। অন্যদিকে বরখা, বরখা বেশ তো সেও মানে খুব কম বাংলা সিনেমা করে। অনেকদিন বাদে পিয়ালের মানে সেই দুই পৃথিবীর আমলের কথা বলছি, তখনের পর আবার জুটিরা আসছে, তো তাদেরকে অনস্ক্রিন দেখার জন্য তো একটা এক্সাইটমেন্ট রয়েছে। তো সব কিছু মিলে খাদানকে সব দিক থেকে না লোকে বসে আছে লুপহোল খোঁজার জন্য, লোকে বসে আছে এটাকে নিয়ে কথা শোনানোর জন্য, অনেকেই আছে। আমি ডিরেক্ট কাউকে নাম নিয়ে বলছি না, কিন্তু আমার কানে প্রচুর এদিকে এসেছে যে অনেকে ওয়েট করে আছে। আমি আমার ফ্রেন্ড সার্কেল ইনক্লুড করেও বলছি, প্লাস ইন্ডাস্ট্রিরও কিছু আছে, আমি জানি এটা সব জায়গাতেই থাকে আর কি, কম বেশি কেউ ডিরেক্ট এটা ওপেন অ্যাকসেপ্ট করে না। তো খাদানকে খেলা ঘোরাতেই হবে, আর কোনো অপশন নেই বস, আর কোনো অপশন নেই। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।